হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ফটো, আপনারা কিন্তু এই ধরনের ফটো এডিট করতে পারবেন। এই ফটোটা কিন্তু খুব ভাইরাল একটা ফটো, খুব সহজে আপনারা এডিট করতে পারবেন। আপনাকে কোথাও থেকে কোনো ম্যাটেরিয়াল ডাউনলোড দিতে হবে না। আমি এই অ্যাপের মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সুন্দর করে আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই এডিট শিখতে পারবেন। চলুন ফটো এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নিতে হবে। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ক্রপে যাবেন, 3.4 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তারপর আবার টুলসে যাবেন, চলে যাবেন অ্যাডজাস্টে এটাকে বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টটাকে একটু কমিয়ে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর চলে যাবেন স্টিকারে সার্চ করবেন সার্কেল লেখে সার্চ করলে একটু ওয়েট করবেন। আপনার প্রথমেও দেখবেন একটা সার্কেল চলে আসবে, আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারবেন। আমি যে এটা নিতে পারবো, এই সার্কেলটা অনেক সুন্দর, সেজন্য আমি এই সার্কেলটা নিলাম। তারপর একটু বড় করে দেবেন। একটু বড় করে দেওয়ার পর আপনাকে এটাকে সুন্দর করে মিডলে বসাতে হবে। মিডলে বসানোর পর আপনার এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ড্রতে ক্লিক করবেন। তারপরে ড্রর কালারটা আপনারা হোয়াইট রাখবেন। তারপর টিকমার্কে ক্লিক করবেন, ব্রাশটা এটা রাখবেন, ব্রাশটা অ্যাডজাস্ট করে নেবেন, সাইজটা ফুল করবেন। তারপরে এটাকে ফুল করে দেবেন। তারপরে জুম এটাকে ফুল করে দেবেন। তারপরে আপনার এই যে সার্কেলের চারপাশ দিয়ে এরকম করে আঙুল দিয়ে ঘুরে নেবেন। তারপরে আপনাকে অপাসিটিটা একটু কমাতে হবে। অপাসিটি একটু কমিয়ে দেওয়ার পর আপনার ব্রাশটা একটু ছোট করে দেওয়ার পর আবার এর পাশ দিয়ে এরকম করে আঙুল দিয়ে ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটা সিলেক্ট করার পর অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর ফটোটা যখন চলে আসবে, এইখান থেকে আপনাকে লাস্টের দিকে চলে যেতে হবে। লাস্টে দেখবেন ফ্রি ক্রপ এটা আছে, তারপর পার্সনে ক্লিক করবেন। আপনার ফেসটা খুব সুন্দরভাবে ক্রপ হয়ে যাবে। ক্রপ হয়ে যাওয়ার পর এটাকে যেন মিডিলে থাকে, সেজন্য আপনাকে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে হবে। এই ছবিটাকে কিন্তু আপনার সুন্দর করে অ্যাডজাস্ট করে বসানোর পর আপনারা এটাকে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর এখন দেখবেন যে আবার আপনাকে স্টিকারে চলে যেতে হবে। স্টিকারে ক্লিক করবেন, তারপরে সার্চ বক্সে ক্লিক করবেন, শ্যাডো ফক লিখে সার্চ করবেন। সার্চ করলে একটু ওয়েট করবেন, আপনার নেট কানেকশন ভালো হলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। শ্যাডোটা আপনি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে আপনার যদি নেট কানেকশন ভালো হয়ে থাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তারপরে এইরকম করে এইখানে আপনাকে বসিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করে। তারপর এটাকে ডুপ্লিকেট করে দিতে হবে। ডুপ্লিকেট করে আবার এই পাশে এরকম করে আপনি আঙ্গুল দিয়ে রোটেট করে নেবেন। আঙ্গুল দিয়ে রোটেট করার পর এই পাশে আবার বসিয়ে দিবেন। এই পাশে বসিয়ে দেওয়ার পর দেখবেন খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনাকে বসিয়ে নিতে হবে। আবার ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর আপনি আবার এই পাশে এরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে। অ্যাডজাস্ট করে আবার একটা ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এই পাশে আবার একটা বসিয়ে নিতে হবে। আপনারা এরকম করে রোটেট করে আপনাকে বসিয়ে নিতে হবে। আপনারা জানি ফটোর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন, কিন্তু সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবার সেই ড্রতে চলে যাবেন।
আপনারা এখানে ড্র পেয়ে যাবেন, যে ড্র কই, এই যে ড্রতে ক্লিক করবেন। তারপর এর কালারটা আপনারা রেড রাখবেন। রেড রাখার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপরে ব্রাশটাকে সিলেক্ট করে নেবেন, ব্রাশটাকে ফুল করে দেবেন। আপনার হার্ডনেসটাকে 16 রাখবেন, আর জুমিলিটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনারা এইখান থেকে একটা ব্রাশ ক্লিক করবেন, টান দিবেন। টান দেওয়ার পর উপরে দেখবেন একটা আছে, চতুর্ভুজ আছে। তারপরে এটাকে ট্রান্সফর্ম করে দেবেন। ট্রান্সফর্ম করে দেওয়ার পর এইরকম করে আপনারা আপনার ফটোর অর্ধেক চলে আসবেন। অর্ধেক আসার পর টিকমার্কে ক্লিক করার পর নিচে দেখবেন যে আপনার ওভারলে করে দেবেন। ওভারলে করে দিলে অর্ধেক ফটোতে টিক করে যাবে। আবার একটা প্লাস আইকন, একটা এমটি লেয়ারে ক্লিক করবেন। এমটি লেয়ারে ক্লিক করার পর আপনি এটাকে গ্রিন করে দেবেন, একদম গ্রিন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপরে এই সাইডে একটা ব্রাশ করে দেবেন। ব্রাশ করে দেওয়ার পর আপনি ট্রান্সফর্মে ক্লিক করবেন। তারপর ট্রান্সফর্ম ক্লিক করার পর আপনার কিন্তু এইখানে একটা ব্রাশ নিতে হবে, মানে এটাকে ফুল করে দেবেন, এটাও যেন অর্ধেক চলে আসে। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনারা এটাকেও কিন্তু ওভারলে করে দিতে হবে। ওভারলে করে দিলে খুব সুন্দরভাবে আপনার এটা বসে যাবে। তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করলে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে কিন্তু বসে গিয়েছে। এই যে ফিটের পরে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটাকে জুম করে নেবেন। জুম করে পর দেখবেন যে লাভ আছে, এই লাভের উপর ক্লিক করবেন। লাভের উপর ক্লিক করার পর এর সাইজটা ছোট করে নেবেন। ছোট করার পর আপনারা এইখান থেকে একটা করে লাভ নিয়ে নেবেন, সুন্দরভাবে কিন্তু নিয়ে নেবেন, যেন দেখতে ভালো দেখা যায় সেই রকম করে কিন্তু নিয়ে নেবেন। এই পাশেও এরকম করে আপনারা ঝুম করে দিবেন। ঝুম করে দেওয়ার পর এই পাশে দিয়েও এরকম করে নিয়ে নেবেন, বেশি না, কয়েকটা নিয়ে নেবেন। কয়েকটা নিয়ে নিলে দেখবেন যে অনেক সুন্দর কিন্তু হয়েছে। আপনি এইখানে কয়েকটা নিয়ে নেবেন, এরকম করে কয়েকটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর দেখবেন যে আপনার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট কমপ্লিট, আর কিছু করতে হবে না। এখন আপনার কাজ হলো এই ফটোটাকে সেভ করা। এর আইকনে ক্লিক করবেন। তারপরে নিচে দেখবেন লেখা আছে সেভ, তারপরে সেভ টু পিকচার অন ইউর ডিভাইস, এটাতে লেখা আছে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।